কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 12 দিন। মাত্র 12 দিন। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? 12 দিনে ওরা সাকসেস রেজাল্ট। আর এই জটিলতায় ভুগছেন কত বছর? 10 বছর। 10 বছর, আলহামদুলিল্লাহ। 10 বছর ভোগার পর কি বিদেশে গেছিলেন? হ্যাঁ, ইন্ডিয়াতে গেছিলাম। ইন্ডিয়াতেও গেছেন। দেখেন প্রিয় দর্শক, এই যে 10 বছর যাবৎ ভুগতেছেন, ইন্ডিয়াতেও যাচ্ছেন, এরপরে মনে হলো কি শশী হাসপাতালে আসি। শশী হাসপাতালে 12 দিন? হ্যাঁ। 12 দিন ট্রিটমেন্ট না 10 দিন? আজকে 12 দিনই পড়েছি। আচ্ছা, 12 দিনের পর 12 দিন ট্রিটমেন্ট। 12 দিন ট্রিটমেন্টে এখানে কোনো ওষুধ খাওয়া লাগে? একদিনও ওষুধ খাইনি। একদিনও ওষুধ লাগে নাই। আসসালামু আলাইকুম। যে আমাদের অনেকে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, নি জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাল্টিপল জয়েন্টে ব্যথা, হাতে ব্যথা, কোনো কিছু ধরা যায় না, মাথার চুল ইসরানো যায় না, যাওয়ার বোতাম লাগানো যায় না। কি করব? যদি এখানে ভালো না হয় বিদেশে যাব, নিদার পক্ষে আর কোথাও না পারি ইন্ডিয়াতে যাব। ইন্ডিয়াতে ভালো হবে না, তখন কোথায় যাব? প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার চালু হয়েছে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট লেজার, যত ধরনের লেজার আছে দিয়ে সাজানো হয়েছে। মুখের যে কোনো দাগ, হোক সে ব্রণ, হোক সে কি ফ্রিকেল, মোল বা যত রকমের দাগ আছে, মেস্তা বা অবাঞ্ছিত রোগ, সব দূর করার ক্ষেত্রে একটা আশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার। অভিজ্ঞ ডক্টর দিয়ে এবং সবচেয়ে লেটেস্ট টেকনোলজি দিয়ে, লেজার দিয়ে ট্রিটমেন্ট করায়। কাজে মুখের দাগের জন্য যে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল না পারলে শশী স্কিন কেয়ার আসতে পারে। এবার আপনার কি কি অসুবিধা ছিল? আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, প্রত্যেক জয়েন্টে। বসতে পারতাম না বেশিক্ষণ, দাঁড়াতে তো পারতামই না, 1 মিনিটও দাঁড়াতে পারতাম না। 1 মিনিটও দাঁড়াতে পারতেন না? দাঁড়ালে কি অসুবিধা হইতো? দাঁড়ালে বসার জন্য যেখানে যাই, যত বিপদের জায়গায় যাই না কেন, বসার জায়গা খুঁজতে হতো আমার। বসতে দাঁড়াতে পারতাম না, যন্ত্রণা হতো, মাজায় বিশাল যন্ত্রণা হতো, হাঁটুতে ব্যথা করতো। পরে এখানে এসে তো অনেক ভালো, ইনশাল্লাহ। হাতের জয়েন্টের ব্যথাগুলো তো নেই মোটে, এক কথায়। আর এখানে অল্প সামান্য আছে, হাঁটুতেও নেই, তবে পাটা ডান দিকে ভাঙতে গেলে একটু কষ্ট হচ্ছে। আর আগে আসন গাড়া দিয়ে বসতে পারতাম না, পা ভাঙতে পারতাম না, টোটাল এরকম ভাঙতে পারতাম না। ভাঙতে গেলে মনে হতো এরকম একটা বালিশে পারে ফাঁকের ভিতরে আছে মনে হয়, ভাঙতে পারতাম না। আর হচ্ছে পা লম্বা করে বসলে ভিতরে এরকম হাত দিতাম, তা ফাঁকা থাকতো, সোজাটা করতে পারতাম না। কি কাজ করতে পারতেন? মাথা শ্রাতে, জামার হাতা পরতে পারতাম না, তারপর মাথা শ্রাতে পারতাম না, চুল বাঁধতে পারতাম না। এই হাতটা উঠাতে গেলে মনে হতো যেন নিচের দিকে টানতেছে আর কি। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 12 দিন। মাত্র 12 দিন। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? 12 দিনে ওরা সাকসেস রেজাল্ট। আর এই জটিলতায় ভুগছেন কত বছর? 10 বছর। 10 বছর, আলহামদুলিল্লাহ। 10 বছর ভোগার পর কি বিদেশে গেছিলেন? হ্যাঁ, ইন্ডিয়াতে গেছিলাম। ইন্ডিয়াতেও গেছেন। দেখেন প্রিয় দর্শক, এই যে 10 বছর যাবৎ ভুগতেছেন, ইন্ডিয়াতেও যাচ্ছেন, এরপরে মনে হলো কি শশী হাসপাতালে আসি। শশী হাসপাতালে কি 12 দিন? হ্যাঁ। 12 দিন ট্রিটমেন্ট না 10 দিন? আজকে 12 দিনই পড়েছি। 12 দিনের পর 12 দিন ট্রিটমেন্ট। 12 দিন ট্রিটমেন্টে এখানে কোনো ওষুধ খাওয়া লাগে? একদিনও ওষুধ খাইনি। একদিনও ওষুধ লাগে নাই? আমি বাড়িতে ওষুধ খাতাম, ওষুধ খাতে 2-3 দিন একটা ওষুধ খেলে তাও কাজ হতো না। পরে আমি এই যে সিঁড়িতে একটা সিঁড়িতে ধাপ দিতাম, এরকম একটা পা দিয়ে আরেকটা পা না দিয়ে নিচে নামতে পারতাম না, দুটো করে পা দিতে হতো, উঠতে গেলেও নামতে গেলেও। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে ভালো আছি যে ওষুধ খাওয়ার পরও সিঁড়িতে একসাথে পা দিতে পারতেন না, কষ্ট করে করে পা দিতে হতো। ওষুধ খাওয়ার পরেও, শশী হাসপাতালে আসার পরে ওষুধ বন্ধ, এখন পারা যাচ্ছে। এখন হাত দিকে মাথায় ইসরানো যায়, এখন হাত দিয়ে মাথায় ইসরানো যায়। এই যে ফ্রোজেন শোল্ডার, কার্পেল টানেল সিনড্রোম, সবই আল্লাহর রহমতে ভালো হচ্ছে। শশী হাসপাতালে আসার পরে এই যাতে জটিল রোগ, তারা কোর্সটা কমপ্লিট করবেন। কোর্সটা কমপ্লিট করে, একটু আগে আমি চিটাগাং থেকে আসছে, ওনারও হাঁটুতে সমস্যা, আমাকে কিছু কোর্স কমপ্লিট করেন, দেখেন কি হবে। অনেক জায়গায় গেছি, আমারটা একটু ভালো করে দেখেন। আমাদের দেখা শেষ, শুধু কোর্স কমপ্লিট করেন। আল্লাহ চাইতে এই যাতে জটিলতা আছে, তারা শশী হাসপাতালে আসার পরে কোর্স কমপ্লিট করবেন, এবং কোর্স কমপ্লিট করলে দেখবেন ভালো হয়ে যাচ্ছেন। এবং ভালো হয়ে যাওয়ার পরে এটা যেন আবার না হয়, সে কারণে আমরা একটা গাইডলাইন দেবো, গাইডলাইন ফলো করবেন, ফলো করলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।